वाला आया है, नूर लेकर आया है, बोलो नूर वाला, हाँ नूर लेकर है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है, बोलो अस्सलातु वस्सलामु रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु ला নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, বলো নূর নবী, হ্যাঁ নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, বলো আসসালাতু ওয়াসসালামু রাসূলুল্লাহ, আসসালাতু जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये जश्न विलादत हम मनाते जाएंगे, नूर वाला, बोलो नूर लेकर, बोलो नूर वाला आया है, नूर लेकर है सारे आलम, है सारे आलम में, ये देखो छाया है, बोलो अस्सलातु वस्सलामु ला, अस्सलातु নূর নবীজি তশরিফ এনে সিজদাতে পড়েছে, গুনাহগার উম্মতের তরে নুরানি হাতে তুলেছে, সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন এসেছেন উম্মতের ক্ষমার জন্য, সিজদায় পড়ে নুরানি হাত তুলেছেন এবং আজীবন উম্মতের জন্য কেঁদেছেন, জোরে বলেন না সুবহান। এজন্য লিখছেন নূর নবীজি তশরিফ এনে সিজদাতে পড়েছেন, গুনাহগার উম্মতের তরে নুরানি হাত তুলেছে, সারা জীবন কেঁদেছে, আজও তিনি কাঁদছে, সারা জীবন কেঁদেছে, আজও তিনি ছে, কোরআন হাদিস পড়ে দেখো এই প্রমাণ রয়েছে, বলো আসসালাতু ওয়াসসালামু রাসূলুল্লাহ, আসসালাতু হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ।
সবাই বলি মারহাবা, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঐতিহ্যবাহী হযরত মাওলানা ফকির মোহাম্মদ বাড়ি, মোহাম্মদনগর কালারপুল পটিয়া ভাইদের আয়োজনে আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মহতী আয়োজনের সাহেবে সদর, সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী বাইতুল হক জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিবে মুকাররম, প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লামা হাফেজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, আমার সামনে দাড়িপাকা সম্মানিত মুরব্বিয়ান আযম, নওজওয়ান ভাইরা, শিশু কিশোর ভাইরা, পর্দার আড়ালে তথ্য প্রযুক্তির মাধ্যমে যারা দূর দূরান্তে আমাদেরকে শুনছেন, পরবর্তীতে দেখবেন, সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আরও একটিবার সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাস, পবিত্রতম মুহূর্ত, মাসের নাম রবিউল আউয়াল, মুহূর্ত হচ্ছে রবিউল আউয়ালের 12 তারিখের পবিত্র রাত। এমন একটি রাত যেই রাত নবীর আগমনের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? নবীজির আগমনের সাথে সম্পৃক্ত। কাজেই আজকে যারা এই আজিমুশান মাহফিল করছেন, আমরা যারা ওনাদের দাওয়াতে আসলাম, আমরা ভাগ্যবান যে এই আজিমুশান মাহফিলে আগমন করতে পেরেছি। আল্লাহ পাক এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিক, সবাই বলি আমিন। আমার ভাইরা, আমি এই ঐতিহ্যবাহী বাইতুল হক জামে মসজিদ, এখানে আমার আগেও আসা হয়েছে। আমি হয়তো এখন অনেকজনকে চিনতেছি না, আবার অনেকে আমাকে চিনতেছেন না, কেউ কেউ হয়তো চিনতে পারে। মাঝখানে প্রায় 3-4 বছর আসা হয় নাই। মাহফিলের দাওয়াত সবসময় পাই, কিন্তু সময় কোনোভাবে মিলে না। তো এইবার আসলে মিলে গেল, আপনাদের খেদমতে অনেক দিন পরে আবার আসলাম। আল্লাহ পাক এই আন্তরিকতাকে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলি আমিন। ভাইয়েরা, আমাকে সুন্দর একটি বিষয় দিলেন, আল্লাহর নবীজির শুভাগমনের বার্তা অন্যান্য নবীদের কণ্ঠে, সুবহানাল্লাহ, এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের শিক্ষা। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহ পাক আমাকে কিছু বলার, আপনাদেরকে শুনে সবাই মিলে আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি, মাহফিলের মধ্যে বসছেন, এমনভাবে বসবেন যেন আপনি কিছু জানেন না। আপনি কিছু জানেন না। যদি অনেক কিছু জানেন এটা মনে করে মাহফিলে বসেন, যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারবেন না, কোনো কিছু নিয়ে যেতে। ক্লাসের মধ্যে সেই ছাত্র ব্যর্থ যে ক্লাসের মধ্যে বসে এটা ভেবে যে আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু। কেন? শিক্ষকের সামনে আপনি অনেক কিছু জানেন এটা ভেবে বসলে উনার কাছ থেকে কিছু নেওয়ার সুযোগ আপনার হবে না। জানেন অনেক কিছু, কিন্তু জানি না, এটা আদব নিয়ে শিক্ষকের সামনে গেলে আপনার জানাতে বরকত হয়ে যাবে। কাজেই মাহফিলে এমনভাবে বসতে হবে যেন আমি কিছু জানি না, আজকে শুনতেছি। আল্লাহ যেন আমাদেরকে হেদায়াতের নূর দান করে, সবাই বলি আমিন। পবিত্র কোরআনুল কারীমের সূরা দোহা, সূরা সর্বশেষ আয়াত, 11টি আয়াত আছে। একেবারে শেষ আয়াত যেটা, ওটা আমি তিলাওয়াত করলাম, ওখান থেকেই তাকরীর শুরু।
আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন এলান করলেন, আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওহে পৃথিবীর মানুষ জেনে রাখো, শুনে রাখো, আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন, যেই রহমত দিয়েছেন, যেই বরকত দিয়েছেন, আল্লাহর যেই অনুগ্রহ তোমরা পেয়েছ, আল্লাহ বলেন যেই দয়া আমি তোমাদেরকে করলাম, ফাহাদ্দিস, তোমরা সেই নিয়ামতের বেশি বেশি আলোচনা করো। আরো জোরে বলেন না সুবহান। কি করো? আলোচনা করো। কিসের আলোচনা? আল্লাহর নিয়ামতের আলোচনা। সেটা যে কোনো নিয়ামত হতে পারে। তো নিয়ামতের আলোচনা করলে লাভ কি? আল্লাহ বলেন, তোমরা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আমার নিয়ামত তোমাদেরকে বাড়িয়ে দেব। যেমন আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে এলান করেন, ও আমার বান্দারা, যদি তোমরা লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি তোমাদেরকে আমার নিয়ামত আরো বাড়িয়ে দেব। কি আদায় করলে? শুকরিয়া আদায় করলে কি বাড়াই দিব? নিয়ামত আরো বাড়াই দেব। আর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলতেছে আমার শাস্তি বড় কঠিন। বড় কি? তাহলে আল্লাহ চায় যেন আল্লাহর দেওয়া নিয়ামতের আলোচনা শুকরিয়া বান্দা করে। বান্দা কি? যদিও বান্দা আজীবন আল্লাহর নিয়ামতের শুকরিয়া করে শেষ করতে পারবে। কেন? আল্লাহই বলেছেন কোরআনে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এমন নিয়ামত দিলাম যেগুলো তোমরা কোনোদিন গুণে শেষ করতে পারবে না। নিয়ামত কোনোদিন গুণে শেষ করা। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা সমূহের অলংকার সূরা রহমানের মধ্যে বারবার বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, তোমাদেরকে এটা দিলাম, ওটা দিলাম, সেটা দিলাম, এত দিলাম, এত দিলাম, বলো তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন নিয়ামতকে অস্বীকার করবে? সব আমার দান। সুবহানাল্লাহ। এই জন্য যেখান থেকে আলোচনা শুরু করলাম, আল্লাহ পাক বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, বান্দা তোমাকে যে নিয়ামত দিলাম সেটা তুমি আলোচনা করো। এবার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তো এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, তো নিয়ামতের মধ্যে ক্লাস আছে না নাই? নিয়ামতের মধ্যে ভাগ আছে না নাই? নিয়ামতের মধ্যে শ্রেণী বিন্যাস আছে না নাই? ওখানেও ফার্স্ট ক্যাটাগরির নিয়ামত আছে না? একটু মিডিয়াম ক্যাটাগরির নিয়ামত আছে না? এক একজনকে আল্লাহ পাক এক এক রকম নিয়ামত দিয়েছেন। এবার আসেন, এত নিয়ামতের মাঝে কোন নিয়ামত শেষ? কথা কি বুঝতেছেন? কষ্ট হয়? এত নিয়ামত,
এই নিয়ামতগুলোর মধ্যে কোন নিয়ামত শ্রেষ্ঠ আল্লাহ পাক কোরআন আল কারীমে সেটাও বলে দিয়েছেন। এত নিয়ামত দিলেন, এত নিয়ামত দিলেন, কিন্তু একটা নিয়ামতের কথা আল্লাহ বলে আবার বললেন যে আমি তোমাদেরকে এই নিয়ামতটা দিয়ে বড় দয়া করেছি। কি করেছে? বড় দয়া করেছি। আল্লাহ সব তো আপনার নিয়ামত, কিন্তু একটা নিয়ামতের কথা আল্লাহ আলোচনা করে বলতেছে যে আমি তোমাদেরকে এই নিয়ামতটা দিয়ে তোমাদেরকে দামি করে দিলাম। আসুন সেই নিয়ামত কি আল্লাহ পাক কোরআন আল কারীমে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন শ্রেষ্ঠ কোন নিয়ামত ওটার আলোচনা করে আল্লাহ সূরা আলে ইমরানে 164তম আয়াতে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ বলছেন আমি ঈমানদারদেরকে বড় দয়া করলাম। বড় কি করলাম? বড় দয়া করলাম, বড় এহসান করলাম। কাদেরকে? ঈমানদার। কাফেরদেরকে? মুনাফিকদেরকে? সব মানুষদেরকে না, শুধু ঈমানদার? শুধু কি? এই জায়গায় আল্লাহ পাক একটু পার্থক্য করে ফেলছেন। শুধু যারা ঈমানদার এদের ব্যাপারে এই কথাটা আল্লাহ বলছেন আমি ঈমানদারদেরকে বড় দয়া করছি। তো কি দিয়ে দয়া করলেন? সব তো আপনার। আল্লাহ বলেন ইজ বা'আসা ফীহিম রাসূলা, কারণ আমি তাদেরকে আমার হাবিবকে দিয়েছি। আর জোরে বলেন সুবহান। আমি তাদেরকে আমার হাবিবকে দিয়েছি, অর্থাৎ ঈমানদারদেরকে এহসান করেছেন নবী দিয়ে। কি দিয়ে? নবী দিয়ে। এই জন্য যুগের শ্রেষ্ঠ ইসলামিক স্কলার আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি উনি বলতেছেন নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত কোনটা, এটার ব্যাখ্যা করলেন আইয়ু নি'মাতিন আযম মিন বুরুজিন হাযান নবিয়্যি নবিয়্যির রাহমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলছেন আল্লাহর অসংখ্য নেয়ামতের মাঝে শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে রহমতের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, খুশি না বেজার? খুশি বলেই তো এই আয়োজন, খুশি বলেই কি এই আয়োজন। আজকে নবীর আগমনে আকাশ বাতাস গ্রহ তারা জিন জাতি মানব জাতি ফেরেশতা কুল সবাই আনন্দিত, ঠিক না? এই জন্য তো আমরা বলি রহমত ওয়ালা आया नबी है, रहमत वाला है, धूम मची है बोलो ना धूम मची है, धूम मची है बोलो रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, धूम मची है, जश्न विलादते आका का आया, सबने मुहब्बते से मनाया, जश्न विलादते आका का आया, सबने मुहब्बते से मनाया, झूम के सबने नात पड़ी है, झूम के सबने नात पड़ी है, धूम मची है बोलो ना धूम मची है
रहमत वाला आया नबी है, रहमत वाला है, धूम मची है, धूम मची है। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বলছে আল্লাহর নবী রহমতের নবী আগমন করেছেন, চারিদিকে ইমানদাররা আনন্দে মাতোয়ারা হয়ে গেছে। বোঝাতে চাচ্ছিলাম প্রিয় ভাইরা আমার, আল্লাহর অসংখ্য নেয়ামতের মাঝে ইমানদারের জন্য শ্রেষ্ঠ নেয়ামত নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে আর বড় নেয়ামত হতে পারে? নবীকে পেয়ে কোরআন পেলাম, নবীকে পেয়ে ঈমান পেলাম, নবীকে পেয়ে নামাজ পেলাম, নবীকে পেয়ে কিবলা পেলাম, নবীকে পেয়ে রোজা পেলাম, নবীকে পেয়ে যাকাতের বিধান পেলাম, নবীকে পেয়ে আল্লাহর ঘরের তাওয়াফের বিধান শিখলাম। নবীকে পেয়ে এমন পেয়েছি যেই পাওয়ার শেষ, কোনো শেষ। আপনি আশ্চর্য হবেন, হায়রান হবেন, নামাজ যে আপনি পড়েন, যেই নামাজ নিয়ে কতজনের কত চিন্তা, ঠিক না? ওই নামাজের মধ্যে আপনার নিয়ত থাকে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। নামাজে নিয়ত করছেন, নামাজটা কার জন্য? আল্লাহর জন্য। শেষে গিয়ে বললেন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আল্লাহ, আপনার জন্য যেই নামাজের নিয়ত করলাম সেটা পড়ার জন্য আমি কাবা শরীফের দিকে মুখ করেছি। কোনোদিন কি ভেবেছেন কাবা কেবলা কেমনে হলো? নামাজ তো আল্লাহর, কেবলা আমার নবীর। হুজুরে বলেন, অনেকে বলবেন হুজুর এটা কি বললেন? আমি বলবো আমি বলি নাই, আল্লাহ কোরআনে বলেছেন। কি বলেছেন আপনারা জানেন? আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী রসুল সবার কেবলা ছিল মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, যেটা বর্তমান প্যালেস্টাইন, বাংলাতে ফিলিস্তিনে। কিন্তু আমাদেরটা কাবা হলো। আমাদের নবীও বাইতুল মুকাদ্দাসকে কেবলা হিসেবে নিয়ে 17 মাস নামাজ আদায় করে মনে মনে আবদার করলেন, আবেদন করলেন যে আল্লাহ, আমার কেবলা যদি কাবা হতো, আমার কেবলা যদি কি হতো? কাবা হতো। এটা শুধু মনে মনে রাখলেন আর আসমানের দিকে তাকাচ্ছে, বারবার আসমানের দিকে তাকাচ্ছে যে কেবলাটা যদি পরিবর্তন হয়। নবীর হাত তুলে নাই, শুধু মনে আবদার রাখে, আল্লাহর দরবারে আসমানের দিকে তাকায়। আল্লাহ কোরআন শরীফে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালা নুআল্লিয়ান্নাকা কিবলাতাও তারদাহা। হাবিব, কেবলা পরিবর্তনের জন্য আপনার বারবার আসমানের দিকে তাকানো আপনার প্রভু অবলোকন করছেন। আপনার প্রভু বারবার দেখছেন, আপনি আসমানের দিকে তাকাচ্ছেন। কি চান আপনার প্রভু জানে। আপনি কি চান কে জানে? আপনার প্রভু জানে। সুতরাং ফালানু আল্লিয়ান্নাকা কিবলাতা তারদাহা। হাবিব, যেই কেবলা আপনার পছন্দ সেই কেবলার দিকে ফিরে যান। সেই যে ফিরে গেল, আজকের এই দিন পর্যন্ত কেউ আর পরিবর্তন করতে পারবেও? বলতে তাহলে পারি, নামাজ আল্লাহর, কেবলা নবী। শিক্ষা কি? শিক্ষা হলো ওই নবী আল্লাহর কাছে কত দামি, যেখানে সব নবী রসুল কেবলা বাইতুল মুকাদ্দাস মানে। আর আমাদের নবী ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিনের জন্য একটাই আবদার আল্লাহ রেখে দিলেন যে হাবিব, সবাই বাইতুল মুকাদ্দাস মেনেছে, সবাই মসজিদে আকসা মেনেছে, আপনি মসজিদে হারাম চেয়েছেন, আপনাকে দিয়ে দিলাম। এই জন্য আলা হযরত বলছেন, सबसे आला वो आला हमारा नबी, सबसे आला वो आला
না সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন সৃষ্টির মধ্যে সেরা যেটা, এটা আমাদের নবী, সেটা আমাদের। বোঝা গেল যে সকল নেয়ামতের মাঝে শ্রেষ্ঠ নেয়ামত ইমানদারের জন্য কে? আমাদের নবী। আর এর আগে কি বললাম? যে নেয়ামতের শুকরিয়া, নেয়ামতের আলোচনা করার জন্য কে বলেছে? আরো জোরে বলেন, কে বলেছে? তাহলে নেয়ামতের আলোচনা করা এটা আল্লাহ চায়, সেই জায়গায় শ্রেষ্ঠ নেয়ামতের আলোচনা করবেন না? সেই জন্যই তো আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে আসেন ঈদ মিলাদ নবী শব্দ কয়টা? জোরে কয়টা? ঈদ মিলাদ। একসাথে সেন্টেন্স মেকিং করলে ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদ। ঈদ অর্থ আনন্দ। ঈদ অর্থ কি? আনন্দ। ঈদ অর্থ খুশি। ঈদ অর্থ আনন্দ, ঈদ অর্থ খুশি। ঈদের সংক্ষেপ বলা যায় যে যে ঘটনা আসে বারবার, যে ঘটনা আসে বারবার, ঘটে একবার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, সেটাই ঈদ। সুবহানাল্লাহ বলে, ঠিক আছে না? যে ঘটনা বারবার আসে কিন্তু ঘটছে কয়বার? যতবার মনে পড়ছে অতবার আনন্দ, এটার নাম হচ্ছে ঈদ। একটু জোরে বলেন সুবহান। তবে ঈদের ব্যাখ্যা আছে না নাই? আছে। যুগের শ্রেষ্ঠ ইসলামিক স্কলার মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি আল হানাফি, তিনি বলছেন কুল্লু ইজতিমাইল লিসসুরুর, প্রত্যেক আনন্দের জন্য যেই জামায়াত হয়, যে ঐক্যবদ্ধ একটা মজলিস হয়, সেটাকে ঈদ বলে। সুবহানাল্লাহ। মুফতি আমিমুল এহসান মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন ঈদ কাকে বলে? ওয়াল ঈদু কুল্লু ইয়াউমিন ফীহি জামউন আও তাযকারু লিযি ফাদলিন। বলতেছে ঈদ কাকে বলে? বলতেছে যেদিন, ওই দিনকে ঈদ বলে যেই দিন সবাই এক কাতারে একত্রিত হয়। আর তাযকারু লিযি ফাদলিন, যেই কারণে একত্রিত হয়েছে সেই মর্যাদার আলোচনা করে। জোরে বলেন না সুবহান। এবার আসেন মিলাদ মানে কি? মিলাদ মানে হচ্ছে মিলাদুর রাজুল ইসমুল ওয়াক্ত আল্লাযী উলিদা ফীহি। বলতেছে মিলাদ বেলা হয় কোনো ব্যক্তির আগমনের মুহূর্ত, কোনো ব্যক্তির জন্মের সময়কে, ওই যেই সময়, ওই সময়টাকে মিলাদ বলে। জোরে বলেন সুবহান। তবে আমি প্রিয় নবীর ব্যাপারে জন্মটা বলতে চাই না। কি চাই না? ভাষার একটা ব্যবহার আছে না নাই? আমি আমার ভাইয়ের সাথে যে আলোচনা করব, আমার বাবার জন্য সেই সর্বনাম আমি ব্যবহার করব, আমি আমার পরিবারে করি না। বাকি আপনারা কি করেন আমি জানি না। আমি আমার বাবার সাথে কথা বললে আপনি বলবো, ঠিক কি না? আমার ছোট ভাইয়ের সাথে কথা বললে তুমি বলবো। ওর জন্য আপনি যাই না, আমার বাবার জন্য তুমি যায় না। কথা কি বুঝতে পারছি? আমার বাবার শানে তুমি শব্দটা যাচ্ছে, আবার আমার ভাইয়ের ছোট ভাইয়ের জন্য আপনি শব্দটা যাচ্ছে। যাকে যেই সর্বনামে দরকার তাকে সেই সর্বনামে রাখতে হবে। প্রোনাউন বলে। কি বলে? প্রোনাউন। নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয়, নামের পরিবর্তে যেটা ব্যবহার হয়, কাকে কি নামে ডাকবেন? কাকে কি নামে? যেমন বন্ধুকে কি আমি আপনি বলবো? বন্ধুকে তুমিও বলি না, বন্ধুকে তুই বলি, ঠিক কি না? বন্ধুর সাথে তুইটা যায়, বাবার সাথে আপনি যায়, মায়ের সাথে আপনি শব্দটা যায়, ছোট ভাইয়ের সাথে তুমি শব্দটা, যাকে যেখানে মানায়। নবীর সাথে জন্ম শব্দটা আমি কখনো ব্যবহার করি না। আমি বলি নবীর জন্মদিন না, আমি বলি নবীর আগমনের দিন। একটু জোরে বলেন সুবহান। ইজ্জত করলে ইজ্জত পাওয়া যায়, ইজ্জত করলে ইজ্জত পাওয়া যায়। এটা দুনিয়ার নিয়ম, আখিরাতে একই থাকবে। আমি যদি আপনাকে মুরব্বী হিসেবে সম্মান করি,
আপনি আমার জন্য দোয়া করলে এটা আমার কাজে দেবে, ঠিক কি না? এবং আমার জন্য মন খুলে আপনি দোয়া করবেন কেন? কারণ আমি আপনাকে ইজ্জত করছি। এটা তো দুনিয়াবি মামলা। নবীও বলেছেন, লাইসা মিন্না লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা। নবী বলছেন, সে আমার উম্মত নয় যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে আদর করে না। ঠিক না? বোঝাতে চাচ্ছিলাম, ইজ্জত করলে ইজ্জত পাওয়া যায়। দুনিয়াতে ইজ্জত করলেন তো ইজ্জত পাবেন, যদি নবীকে করেন। সুবহানাল্লাহ। নবীকে করলে তো এখানেও লাভ, ওখানেও লাভ, এখানেও লাভ, ওখানেও। কথাবার্তায়, কাজে, কর্মে, চিন্তা, চেতনায় আল্লাহর নবীর শান ও আজমতে সর্বা অবস্থায় সতর্ক। সর্ব অবস্থায় কি সতর্ক? কেন? নবীর শানে বেয়াদবি যায় না, নবীর সাথে বেয়াদবি। কোরআন শরীফের আয়াত রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন কোরআন আল করিমের মধ্যে বড় সুন্দর বলেছেন যে, ওহে তোমরা যারা আমার নবীকে রায়না বলো। কি বলে? রায়না মানে আমাদের দিকে দেখেন না, আমাদের দিকে কি দেখেন না। আল্লাহ বলছেন, এভাবে আমার নবীকে বলতে পারবা? নবীকে কি বলবা? উনজুরনা, হাবিব আমাদের দিকে কি একটু নজর দেবেন? কোরআনের ভাষায় নবীর দরবারের আদব কি হবে কে শিক্ষা দিলেন? আরো জোরে বলেন। এটা তো তৎকালীন যারা ছিলেন এদেরকে শিক্ষা দিয়েছেন। আজকের দিনের জন্য আমল কি? আজকের দিনের জন্য আমল বলবৎ থাকবে কি? আজকে আপনি যখন আল্লাহর নবীর শান ও আজমতে একটা কথা বলবেন, খবরদার খেয়াল রাখতে হবে আপনার কথা নবীর আজমত শানে বেয়াদবি হয়ে যাচ্ছে কি। এই জন্য আমি বলি যে নবীর আগমন, সুবহানাল্লাহ, নবীর আমি জন্ম বলি না, মৃত্যু বলি না, আমি বলি আগমন, প্রস্থান। আগমন, প্রস্থান। ইজ্জত আমি করলাম নবীর দরবারে ঈমানের কারণে, এটা আমার জন্য ফরজ। কাল কিয়ামতের ময়দানে নবীর দরবারে আমার আবদার থাকবে যে, নবী এখানে আমি আপনাকে ইজ্জত করলাম, দেখি নাই, ভালোবাসলাম। কাল কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের চাদরে আমাদেরকে একটু ঢেকে রাখবেন। কারণ ওই দিন আল্লাহর নবীর দামানে শাফাত ছাড়া বাঁচার কোনো উপায়। এখানে আপনি একজন যে যত কথাই বলুন, বুকে হাত রেখে বলতে বলেন যে সে যা পড়ছে সব ঠিক, পারবে? আপনি আপনার ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন যে, হুজুর নামাজ যা পড়ছি সব কবুল, বলেন তো, বুকে হাত রেখে বলতে পারবে? আমি বলতে পারবো? আমি আজকের এই দিন পর্যন্ত আপনাদের দোয়ায় জুমা পড়াচ্ছি অন্তত এক যুগ। কয় যুগ? এক যুগ। 12 বছর আমি টানা জুমা পড়াচ্ছি, টানা লাগাতার। মাঝখানে শুধু ওমরায় গেছিলাম, তখন 2টা জুমা মিস ছিল, নাইলে আমি লাগাতার জুমা পড়াচ্ছি। আল্লাহ পাকের তৌফিকে প্রায় 11 বছর পার দিয়ে 12 বছর কাছাকাছি। আমিও তো হাত দিয়ে বলতে পারবো না যা পড়ছি সব কবুল, বলা যাবে? কেন কেন? এটা বলার সুযোগ নাই। এই জন্য তো আল্লাহ পাক হাবিবকে সুপারিশ করার অধিকার দিয়েছেন। কিসের অধিকার? কিসের অধিকার? সুপারিশ করার অধিকার। কাল কিয়ামতের ময়দানে নবী উম্মতের জন্য সুপারিশ করবেন। জোরে বলেন না সুবহান। তা এখন কি নবীর সুপারিশ কবুল হবে নাকি হবে না? ঈমান আছে না নাই? নাকি আল্লাহ পাক কিছুক্ষণ চিন্তা করবে, করব কি করব না, এরকম কোনো সন্দেহ আছে? না না। কেন? রহমাতুল লিল আলামিন, উনি ওই জাত, নবী ওই জাত যার ব্যাপারে কোরআন আল করিমে রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসা রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন
পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার ৭৯তম আয়াতের মধ্যে এলান করেন, আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে অচিরেই মাকামে মাহমুদের অধিকারী বানিয়ে দেব। কিসের অধিকার? মাকামে মাহমুদের অধিকার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবীকে বললেন, হাবিব আল্লাহ তো আপনাকে অনেক সম্মান দান করেছেন, মাকামে মাহমুদ এটা আবার কি? বলে এটাই হচ্ছে সুপারিশ করার অধিকার। কাল কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো হবে না, ওই কঠিন মুহূর্তে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব, আর আমার সুপারিশ আল্লাহ কবুল করবেন। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, শাফাআতি মিন উম্মতি লি আহলিল কাবায়েরে, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। নবী বলছেন আমার উম্মতের বড় বড় যারা গুনাহগার এদের জন্য আমার সুপারিশ, ছোট ছোটগুলো তো এমনিই পার হয়ে যাবে। ছোটগুলো কি এমনি পার হয়ে যাবে, বড় বড় যেগুলো আছে এদের জন্য আমি সুপারিশ করে এদেরকে জান্নাতে নিয়ে যাব। এই জন্য আলা হযরত ইমামে আহমদ রেজা খা ফাজলে বেরলভি যদিও লেখছেন নাতে, আমরা পড়ি সুরে সুরে, কিন্তু প্রত্যেকটা লাইন কোরআন ও হাদিস। তিনি লিখলেন কিয়ামতের অবস্থা, খোদা কা হ্যাঁ গজব पर खुले हैं बदकारियों का दफ्तर, खुदा का घर है गजब पर खुले हैं बदकारियों का दफ्तर, बचा लो आकर शफीए महशर, बचा लो आकर शफीए महशर, तुम्हारा बंदा अज़ाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, सलातुन या रसूल अल्लाह। आला हजरत बोलছেন खुदाए कहार है गजब पर खुले है बदकारियों का दफ्तर, या रसूल अल्लाह या हबीब अल्लाह। আল্লাহ তো এখন কাহারিয়তে আছেন, গুনাহগারদের আমলনামা খোলা হয়ে গেছে। আল্লাহ এখন রাগান্বিত, হাবিব আপনি আসুন না, আপনি তো মাকামে মাহমুদ পেয়েছেন, আপনি তো সুমহান আসনে আসীন হয়েছেন, আপনি তো সাহিবুস শাফা হয়েছেন, আপনি তো সুপারিশের অধিকার পেয়েছেন। আসুন এই কঠিন বিপদে আমাদের জন্য সুপারিশ করে এ কঠিন আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করুন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ আমাদেরকে নসিব করুক, সবাই বলি। এজন্য বলছিলাম ঈদে মিলাদুন নবী, নবীর আগমনে আনন্দিত হওয়া, নবীর আগমনে আনন্দিত হয়ে যে আয়োজন সেটার নাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আমার ভাইয়েরা, আমাকে যে সুন্দর বিষয় দিলেন যে আমাদের নবীর শুভ আগমনের কথা অন্যান্য নবীদের কণ্ঠে, এটা বোঝার জন্য জামে তিরমিজি শরীফ ইমাম আবু ঈসা আত-তিরমিজি রহমতুল্লাহ আলাইহি